আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা ট্রিক শিখাবো, যেটা আমি অবশ্যই এপ্লাই করি, যার মাধ্যমে আমার হাতের লেখা আগের থেকে অনেক অংশে বেটার হয়েছে। আমি চাই তোমরা ওই জিনিসটা শিখে নাও। শিখলে তো কোনো ক্ষতি নেই। সো আমি ভাবলাম আজকে ছোট করে একটা টিউটোরিয়াল দিয়ে দিই। প্রথমে হচ্ছে আমি লাভটা এঁকে নিয়েছি। লাভটা হচ্ছে একটা ডাইস দিয়ে করেছি। এটা পেপার কাট করতে লাগে, এজন্য আমার কাছে, যেহেতু আমি পেপারের কাজ করি, তো এরকম ডাইস আমার কাছে অনেক রকমেরই আছে। তো ভাবলাম লাভটা যেহেতু আমি ভালো আঁকতে পারবো না খালি হাতে, তাই এখন এখানে আমি রোজগুলো এঁকে নিচ্ছি। রোজগুলো যেহেতু জাস্ট গোল আঁকতে হবে আর পাতা আঁকতে হবে, এটা খুবই ইজি। তো আমি এটা ফ্রি হ্যান্ড করে নিচ্ছি। তারপর চলে আসবো গুগলে। এখানে ক্যালিগ্রাফি ফন্ট লিখলে ফন্ট স্পেস একটা ওয়েবসাইট আসবে। এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি ডাউনলোড করে আগেই রেখেছি। এখানে আমার ডাউনলোড করাই আছে। তো এরপর হচ্ছে ফন্টু নামে একটা অ্যাপ আছে, ওখানে চলে যাব। ওখানে গিয়ে হচ্ছে প্লেন ইমেজ সিলেক্ট করে দেন হচ্ছে আমি একটা সাদা ছবি নিয়ে নিব। তারপর আমার যে মেসেজটা সেটা আমি লিখে নিব। দেন সাইজ ছোট বড় করা যাবে। আমি যে রুমালের জন্য করেছি সেটা আমি আগেই সেভ করে রেখেছি। তারপর ফোনের ব্রাইটনেস ফুল বাড়িয়ে লাইটের সব অফ করে আমি ছাপ দিয়ে লেখাটা লিখে নিয়েছি। এই তো দেখো লেখা আমার হয়ে গিয়েছে। আর হচ্ছে এখানে যে আমি যেটা চাক ব্যবহার করেছি ওটাও দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে সুইটাও দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিএমসির হচ্ছে 2 গুণ সুতো আমি নিয়েছি। 2 গুণ সুতো নিয়ে এভাবে উল্টা হচ্ছে কাঁথা ফোড় যেটাকে বলে, ওই ফোড়টা আমি এখানে দিয়েছি। সেলাই যত ছোট হবে ছোট করে দিবা, অত সুন্দর লাগবে। বড় বড় সেলাই দিলে মানে সুন্দর আসবে না লেখাটা। ছোট সেলাই দিলে লেখাটা সুন্দর আসবে এবং ফিনিশিংটাও খুবই ভালো হবে।